কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। রাম নারায়ণ রাম। চন্টুদা, আপনি আমাদের ঠাকুর যে বলেছেন নাদধ্বনি, সেই নাদধ্বনি সম্বন্ধে আপনি আমাদের। নাদধ্বনি রাম নারায়ণ রাম। নাদধ্বনি সম্পর্কে জিজ্ঞাসা করেছ। নাদধ্বনি হচ্ছে পরিস্ফুটিত নাদধ্বনি একমাত্র মেঘে মেঘে হয়। মেঘে মেঘে যে ধ্বনি হয় সংঘর্ষে, সেই সংঘর্ষে যে ধ্বনিত হয়, তাতে যে আলোর প্রকাশ হয়, সেই আলো হচ্ছে প্রথম প্রকাশ তার। এই পূর্ণ নাদধ্বনি। আর নাদধ্বনি হয় প্রতিটি জীবের মধ্যে। সেই নাদধ্বনি ধ্বনিত হয়ে, সেই নাদধ্বনি ধ্বনিত হয়ে সদা সর্বদা সবসময় হচ্ছে। কিন্তু মেঘের ভিতরে সেই নাদধ্বনি যেটা হয়, মেঘে মেঘে সংঘর্ষ হয়ে সেখানে প্রথম প্রকাশ হচ্ছে আলো। এই আলোটাই হচ্ছে শব্দের প্রথম প্রকাশ, বা শব্দকে বহন করে নিয়ে যাচ্ছে, সেটা বলতে পারো। শব্দই আলো, আলোই শব্দ, এটাও বলতে পারো। নাদধ্বনি হচ্ছে সেইটা, এটা হচ্ছে পরিস্ফুটিত। আর এই প্রতিটি জীবের মধ্যে যে নাদধ্বনি সঞ্চারিত হয় সবসময় হচ্ছে, সেটা জীব উপলব্ধি করতে বড্ড দেরি হয়, পেরে ওঠে না উপলব্ধি করতে। কেন পেরে ওঠে না? না পেরে ওঠার কারণ কি? এ বাইরেও একটা নাদধ্বনি সব সময় বয়ে চলেছে। সেই নাদধ্বনি বয়ে চলেছে, সেটা সুর, সেটাকে সুরও বলা হয়। এই নাদধ্বনি সুরে যে বয়ে চলেছে, সেই সমস্ত সুরকে, যত সুর আছে সমস্ত সুরকে ওই সুরের সাথে মিশে এক সুরে পরিণত হয়। কিন্তু এর ভিতরে অনেক কিছু বয়ে যাচ্ছে। যেমন ধরো, এই যে জীবের মধ্যে যে সুরটা বইছে, সেটা নাদধ্বনি। সেই নাদধ্বনি কিভাবে বয়? সেই নাদধ্বনিটা পরিস্ফুটিত হয় না, কিন্তু বয়ে যায়। কি করে বয়ে যায়? এই নাদধ্বনি বয়ে যায় এমনভাবে, যে কোনো বস্তুর সাথে, যে কোনো বস্তুর আকর্ষণে আকর্ষিত হওয়া, তাতে যে শব্দের প্রকাশ, যে কোনো বস্তুর সাথে আকর্ষণে আকর্ষিত হওয়া, তাতে একটা শব্দ হয়। আবার শব্দতে শব্দ হয়, আবার বস্তুতে সংঘাতে শব্দ হয়, আবার এই অণু পরমাণুতে সেন্সেশিত অবস্থাটা, সেটাও একটা শব্দ হয়। তাহলে শব্দকে কি বলা হয়েছে? শব্দকে আবার এখানে শব্দ গুণকম, অর্থাৎ শব্দই বস্তু, শব্দই জীব, শব্দই ইউনিভার্স, শব্দই সব কিছু, আবার শূন্য, ভরপুর, সচেতনে চেতনিত হয়ে রয়েছে, সেটাও শব্দ। তাই শব্দকে গুণকম বলা হয়েছে।
এই শব্দই আবার সুর হয়ে অতিবাহিত হচ্ছে, সেখানে সুর বয়ে যাচ্ছে। যেমন হারমোনিয়ামে যে সুরগুলো বাঁধা আছে 7-8টা স্কেলে বাঁধা আছে, কিন্তু সেই হারমোনিয়ামের সুর যে বাজাতে জানে সেই একমাত্র সুরটাকে বোঝে, তাছাড়া অন্যের বোঝা খুব কষ্ট, অন্যে বুঝে উঠতে পারে না হারমোনিয়ামে কি সুর বাঁধা রয়েছে। এইরকম সমস্ত সুর, এই যে দেহবিনা যন্ত্র দেখতে পাচ্ছ, এই যে প্রত্যেকটা জীবের যে দেহবিনা যন্ত্র আছে, এই দেহতে সুর বয়ে যায়। কেমন করে বয়ে যায়? দেহটাও একটা হারমোনিয়াম। এটা কিরকম হারমোনিয়াম? এতে যেমন তোমরা যেমন না কোনো গান বাজনা সঙ্গীত চর্চা করতে গেলে পরে 7টা স্কেলে বাঁধা, দেহটাও 7টা স্কেলে বাঁধা। সেই 7টা স্কেল কি কি? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। তাহলে 7 স্কেলে বাঁধা। আবার সা রে গা মা পা ধা নি সা, এটাও কিন্তু সেই 7 স্কেলে বাঁধা। আবার এই যে গুরু ভজন, গুরু মনন, গুরু স্মরণ, গুরু দর্শন, গুরু পর্শন, গুরু প্রণাম, গুরু কৃপায় কেবলম, এটাও 7 স্কেলে বাঁধা। তাহলে দেখো, সপ্ত সুরে গাথা রয়েছে এই ইউনিভার্স। এর ভিতর দিয়ে আবার এই দেহ যে গঠিত হয়েছে, এও 7 স্কেলে বাঁধা। কিভাবে? এই 7 স্কেলে বাঁধা সমস্ত নাড়িগুলো, নাড়ি, এই তোমাদের শিরা, উপশিরা যে আমরা বলছি, সেই শিরা উপশিরাগুলো সমস্ত স্কেলে বাঁধা আছে। তাতে অনন্ত সুর এসে বাঁধা রয়েছে, আটকা রয়েছে, অণু পরমাণুর সাথে মিলিত হয়ে সেই সুরগুলো গাঁথা রয়েছে। বুঝতে পেরেছ? তাই সেই সুরগুলো যখন একটা একটা করে বাজতে থাকে, তখন যেই ওপেন হতে থাকে, তখন সেই সুর বেজে ওঠে। সেই সুর যখন বেজে ওঠে, সেই সুর বেজে উঠে কি করে? নাদধ্বনি খোঁজে। সেই সুর বেজে উঠে তখন কি করে? নাদধ্বনি খোঁজে। তার কারণ এই যে সুরটা বেজে উঠেছে, এটাও কিন্তু একটা নাদধ্বনিতে বেজে উঠেছে। সেটা কিভাবে? সেটা বহিঃপ্রকাশ হয় না, কিন্তু অণুটা যে জেগে গেছে সেটাই তার প্রমাণ যে আমি নাদধ্বনিতে ঘুম ভেঙেছে। তাই সেই অণুটা সেই নাদধ্বনির সাথে মেশার জন্যে এই দেহবিনা যন্ত্রে অনন্ত কোটি 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 শিরা উপশিরা রয়েছে এই দেহবিনা যন্ত্রে। সেই অনন্ত কোটি অণু পরমাণুও সেইভাবে রয়েছে। আবার এই শিরা উপশিরা আবার মিলিত অবস্থা যেটা, সেটাতে আবার ইন্দ্রিয়ের পজিশন এসে যাচ্ছে। ইন্দ্রিয়, প্রতি ইন্দ্রিয়, এই যে বহু অণুর সংমিশ্রণে মিশ্রিত হয়ে একটি ইন্দ্রিয় হয়। আবার অনন্ত কোটি অণু পরমাণুর সংমিশ্রণে মিশ্রিত হয়ে আরেকটি ইন্দ্রিয় তৈরি হয়। ইন্দ্রিয়, প্রতি ইন্দ্রিয় যে সমস্ত, যেমন দৃষ্টি ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়, স্বাদ ইন্দ্রিয়, সোয়াদ ইন্দ্রিয়, গন্ধ ইন্দ্রিয়, এগুলো সমস্ত অণু পরমাণুর খেলা। এই সমস্ত সব শব্দ ধ্বনিত হতে 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 এইগুলো জেগে যায়, অটোমেটিক জেগে যায়। যেমন তার একটা সহজ প্রমাণ তোমাদের দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। কারণ এই জেগে যায় কিরকম? যারা বাচ্চা শিশু, তাদের ইন্দ্রিয়গুলো এলোমেলো থাকে, তাই তারা ঠিক মতন কাজ করতে পারে না। কিন্তু একটা বয়স্ক ব্যক্তির অণু পরমাণুগুলো যেমন গাঁথা এবং বাঁধা আছে, তেমনি আবার ইন্দ্রিয়, প্রতি ইন্দ্রিয়গুলো ঠিক সেইভাবে সাদা এবং গাঁথা আছে। এইটাকে জাগাতে পারলে, তাই ওই সাধ্যে 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 এই সাদা যায় কিভাবে? এই সাদা হচ্ছে
গুরু নাম নিলে, গুরু কৃপা করলে, তবে সেটা জন্মসিদ্ধ গুরু হওয়ার দরকার। এমনি গুরুতে হবে না। এই নারী এই জাগানো এত সহজ না। এইগুলো পরমাণুগুলো প্রতিটি শব্দে শব্দে পরমাণুগুলো জাগতে থাকবে, ধ্বনিতে প্রতিধ্বনিতে জাগতে থাকবে। সে জেগেই চাইবে নাদধ্বনি। সেই জাগতে 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 তার চাহিদা যতদিন না মিটবে ততদিন সে কাজ করবে, কর্ম করবে, সব কিছু করবে, তোমার সাথে মিলিত হয়ে থাকবে। কিন্তু সে তার ভিতরে একটা চাহিদা থাকবে সবসময় নাদধ্বনি। ওই নাদধ্বনি একমাত্র সেই মেঘে ঘর্ষণ হলে পরিস্ফুটিত নাদধ্বনি, তাছাড়া তো পরিস্ফুটিত নাদধ্বনি পাওয়া যায় না। যার জন্যে এই নাদধ্বনিতে জীবকুল প্রচণ্ড শক্তি সঞ্চারিত হয়। তার সাথে কি আছে? তাতে হয় গর্জনে বর্ষণে প্লাবন হয়, তাতে সমস্ত জীব কুল শক্তি সঞ্চার পায়, তারা খুব আনন্দ উপভোগ করে। এই জন্যেই ওই নাদধ্বনি, ওই একমাত্র বহিরা জগৎ, ওই নাদধ্বনি ওপেন একদম এই পৃথিবীর বুক থেকে বয়ে চলেছে, অনর্গল বয়ে চলেছে। সেই নাদধ্বনির সাথে তোমার দেহবিনা যন্ত্রের যে নাদধ্বনি, সেই নাদধ্বনি যখন একসাথে মিলে যাবে তখনই সমস্ত অনুর চাহিদা হবে সেই নাদধ্বনির সাথে মিল হয়ে গেলে ব্যাস, আর তোমার কিছু চিন্তা করতে হবে না। তোমার সেই সুর আপন সুরে বাজিয়ে বাজিয়ে তোমাকে নিয়ে চলে যাবে। তখন তো আর দেহ থাকবে না, তখন তুমি এমনি চলে যাবে। তাই মৃত্যু অর্থাৎ যেটাকে আমরা অবসান বলছি, সেই সময় সেই নাদধ্বনিতে ধ্বনি হয়ে হয়ে তোমাকে নিয়ে যেতে থাকবে সেই গন্তব্যস্থলে। রাম ও নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।